কোনো শিকার তো জুটছে না রে কালী। কালী অট্টহাস করিয়া বলল, সর্দার, মাকে রক্ত দাও। মাকে একটা নরবলি না দিলে চলবে কেন? অন্যান্য ডাকাতরাও বলল, ঠিক কথা সর্দার, কালই তো অমাবস্যা আর মঙ্গলবার, একটা নরবলি দিয়ে মাকে খুশি করো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি আরও একটি ডাকাতের গল্প। আজকের গল্প গর্দানবাড়ির মাঠ, অট্টহাস মন্দির। বর্ধমান জেলায় অট্টহাস মন্দির, ইটের ক্ষুদ্র ঘর, চারিদিকে ভীষণ বন, ডাকাতের কালী, পাষাণ নির্মিতা মূর্তি, ভীষণ দর্শনা। যে সময়ের কথা বলছি সেই সময়ে লোকজনের বসতি দূরে ছিল। ভয়ে কেউ সেদিকে, সেই বনের মধ্যে মন্দিরের দিকে পা বাড়াতো না। তেপান্তরের এক পাশে বিভীষিকাময় অরণ্যের মধ্যে ছিল সেই মন্দির। সম্মুখে বিরাট এক দিঘি, দিঘির পাড়ে তাল গাছের সারি এবং অন্যান্য বড় বড় বুনো গাছ যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। অট্টহাসের পাষাণী মা জাগ্রত দেবী, লোকের বাসনা পূরণ করেন তিনি, বিশেষত ডাকাতদের। মার কাছে নরবলি দিয়ে তবে তারা ডাকাতি করতে যায়। দূর দূরান্ত হতে স্ত্রীলোকেরাও আসে সন্তানের কামনায়। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফেরে, কামনা তাদের পূর্ণ হয়। গর্দানবাড়ির মাঠ দিয়ে মায়ের মন্দির যাবার পথ, সেই পথে যে যায় সে আর গর্দান নিয়ে ফেরে না। শত শত লোকের গর্দান গেছে ওই মাঠে। লোকে তাই সেই তেপান্তরের মাঠের নাম দিয়েছে গর্দানবাড়ির মাঠ। সেই মাঠের আশেপাশে ডাকাতের নানা ছোট ছোট দলে মাঠে ঢুকে পড়া যাত্রীদের ওপর জন্য অপেক্ষা করতে থাকে। দূরে যাত্রীদের ভুলিয়ে নিয়ে যেয়ে আশ্রয় দেয়। বেহারি বাগদি ছিল গর্দানবাড়ির মাঠের এক দুর্ধর্ষ ডাকাত। সে ছিল ঠ্যাঙাড়ে। অদ্ভুত ছিল তার শক্তি। তার ঠ্যাঙার আঘাতে অনেকের প্রাণ গেছে। তার দলে ছিল অনেক লোক, দেশের লোক, বেশিরভাগই ডুমুরদহ, চন্দননগর, হালি শহরের লোক। দলে আরও ছিল বিহারি, হিন্দু, মুসলিম। অট্টহাসের মন্দিরে নিঃসন্তান মায়েরা যখন মায়ের কাছে সন্তানের কামনা করতে আসত, তেমনি ছোট ছোট ছেলেদের চুল ও মানত থাকত। দেবীর কাছে চুল দিতে লোকেরা আসত। মেয়েদের সংখ্যায় বেশি, দূর দূরান্ত হতে যাত্রীরা আসত পুজো দিতে। আবার দিন শেষের পূর্বেই ভয়সংকুল পথে তারা তাড়াতাড়ি শহরের পৌঁছাবার জন্য ছুটত। গর্দানবাড়ির মাঠের নাম শুনলে লোকে শিহরিত হতো। প্রতি অমাবস্যার রাত্রিরে দূরের গ্রামের লোকেরা শুনতে পেত ঢাক ঢোলের গম্ভীর আওয়াজ। লোকেরা বুঝত আজ মা অট্টহাস নরবলি গ্রহণ করছেন। কেউ সাহস করে সেই সময় মন্দিরের দিকে যেতে চাইতো না। একটা করুণ চিৎকার, হাহাকার ধ্বনি আর ডাকাতের মুখের চিৎকার, জয় মা কালী রবে ধ্বনিত হতো আকাশ বাতাস। নীরেন নামে ছিল একটা ছোট্ট চটি। দোকানদাররা সেখানে যাত্রীদের খাওয়ার জন্য চাল, ডাল, তেল, নুন, লঙ্কা, আলু, তরি তরকারি, হাঁড়ি কুড়ি, কলসি সব রাখত। যাত্রীরা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে ফেরবার পথে রান্না বান্না করে খেত। চটির পাশেই ছিল পুলিশের ফাঁড়ি, সেই জন্য লোকে
এই স্থানটিকে অনেক নিরাপদ মনে করত, কিন্তু প্রকৃতপক্ষে স্থানটি নিরাপদ ছিল না। ফাঁসিদার, গ্রামের চৌকিদার সকলেই ছিল ডাকাতদের সঙ্গী। নিরেল গ্রামের এক প্রান্তে ছিল বেহারি বাগদির বাড়ি। সন্ধ্যার পর বেহারি বাগদির বাড়ির একটি ঘরের বারান্দায় ডাকাতেরা বসে আছে। সম্মুখে তারির হাঁড়ি, তারিখে সকলে বিভোর। বিহারি বলল, কোনো শিকার তো জুটছে না রে কালী। কালী অট্টহাস করে বলল, সর্দার, মাঝে রক্ত চায়, মাকে একটা নরবলি না দিলে চলবে কেন? অন্যান্য ডাকাতরাও বলল, ঠিক কথা সর্দার, কালই তো অমাবস্যা আর মঙ্গলবার, একটা নরবলি দিয়ে মাকে খুশি করো। বেহারি সর্দার বিরক্ত হয়ে বলল, বললেই তো আর হলো না, নরবলির মানুষ পাই কোথায়? কালী ছিল জমের দোসর। ভীষণ তার আকৃতি, যেমন কুৎসিত চেহারা, বলিষ্ঠ দেহ, রাক্ষসের মতন বড় মুখ ও রক্তচক্ষু দেখে বড় একটা দেখা যায় না। তাকে দেখে অতি বড় শক্তিশালী লোকও ভয় পেত। সেই কালী বলল, সে ভার আমায় দাও। বিহারী আনন্দে চিৎকার করে বলল, ধন্যী তুই মায়ের বেটা, তাহলে যা, আমরা মায়ের মন্দিরে গিয়ে জমায়েত হব। কালী তৎক্ষণাৎ লাঠি হাতে তাহার মাথায় বাবরি চুলে তুলিয়ে রাত্রির গভীর অন্ধকারে অরণ্যের পথ ধরল। সত্যি সত্যিই কালীর অসাধ্য কাজ কিচ্ছু ছিল না। সে খানিক দূরে গিয়ে দেখল বনের পথে একদল যাত্রী যাচ্ছে দেবী অট্টহাস মন্দিরের দিকে। যাত্রীদের সঙ্গে স্ত্রীলোক 5-6 জন, একজন বৃদ্ধ পুরুষ আর একটি 12-13 বছরের অতি সুশ্রী বালক, তার মায়ের একমাত্র ছেলে। মা দেবীর দর্শনে একমাত্র পুত্রের সঙ্গে যাচ্ছে অট্টহাস মন্দিরে গ্রামবাসীদের সঙ্গে। সকলে গল্পগুজব করতে করতে চলছিল। বৃদ্ধও চলছিল সকলের আগে পথপ্রদর্শক রূপে। তাদের পেছনে স্ত্রীলোকের দল, মায়ের পাশে চলছিল ছেলে। সকলের পশ্চাতে ভৃত্য, তাদের হাতে একটা লণ্ঠন। কালী এই দলের একটু দূরে দূরে পথ চলছিল এই যাত্রী দলকে লক্ষ্য করে। কোন সুযোগে যে ছেলেটিকে চুরি করে লইবে, এই ছিল তার মনের বাসনা। কিন্তু বুদ্ধিমান সেও। ফাঁসিদারের এলাকার মধ্যে এমন একটা ভয়ানক কাজ করলে কখন যে কি বিপদ হতে পারে সে ভয় তার একবারও ছিল না তা নয়। ক্রমে সকাল হলো। দলের লোকেরা চটিতে এসে আশ্রয় নিল। এরপর আবার পথ চলা শুরু করলো। কালী এবার বেহারি সর্দারের বাড়ির সাথে আসিয়ে বলল, সর্দার, ভয় নেই, বলি প্রস্তুত। মা কালী আপনার বলি আপনি জুটিয়েছেন, আমি মায়ের বলি আনবো। তোমরা সব পুজোর আয়োজন করো, এই দলের সঙ্গে ফিরে পড়ব। বেহারি রক্তচক্ষু ঘুরিয়ে বলল, বেশ, তবে তাই হবে। দেখি শেষটায় যদি বলি জোগাড় করতে না পারিস, তবে মার অভিশাপে আমাদের নিবংশ হতে হবে। কালী বলল, কি যে বলো সর্দার, কালীকে যে কাজ হাতে নেয় আমি সেটা ফয়সালা না পর্যন্ত করে ফিরি না। কিছুক্ষণ পর দেখা গেল একদল যাত্রী চলছে মন্দিরের দিকে, সঙ্গে ঢাক ঢোল বাজছে। মহোৎসবে মেতে ভক্তরা ছুটছে। অল্প কিছুক্ষণ পরেই অন্যান্য পূর্বাগত দলের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। পূর্বের যাত্রীদলও এমন একটা বিরাট দল পেয়ে মনের আনন্দে নিশ্চিন্ত মনে দেবীর মন্দিরের পথে অগ্রসর হতে লাগলো। রাত্রি প্রায় 2 প্রহর হলো।
এমন সময় সকলে অট্টহাস মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছলেন। যাত্রীর দল যাত্রীদের নির্দিষ্ট নির্দিষ্ট আবাসে গিয়ে আশ্রয় নিল। পরের দিন মধ্যাহ্নে মায়ের পুজো হবে। ক্রমে রাত্রি গভীর হলো। যাত্রীরা নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল। কাহার মনে কোনো বিপদের আশঙ্কা ছিল না, বরং ওই নবাগত যাত্রী দলের বৃদ্ধটির সঙ্গে তাদের আলাপ জমে উঠেছিল। বৃদ্ধ বলেছিল, সঞ্জয় ছেলেটি গ্রামের সুবাদে তার নাতি। সংসারে এক মা ছাড়া আর কেউ নেই। সামান্য ধানই জমি আছে, ধান পায়, মোটা ভাত মোটা কাপড়ে চলে যায়, চরকা কেটেও কিছু কিছু আয় হয়। এইভাবে গল্পগুজবের পর শান্ত এবং অবসন্ন দেহে সকলে ঘুমিয়ে পড়ল। মাও ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নিশীত রাতে ঢাক ঢোল বেজে উঠল, শঙ্খধ্বনি হতে লাগলো। মশালের উজ্জ্বল আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল। ঢাক ঢোলের শব্দ, শঙ্খধ্বনিতে বাকি যাত্রীদেরও ঘুম ভেঙে গেল। মা কাদম্বিনী দেখল পুত্র তার কাছে নেই। তবে সে গেল কোথায়? পাগলের মতন ঘুরে সে মন্দির প্রাঙ্গণে আসে। দেখল ভীম দর্শন লাঠি হাতে একজন লোক প্রাঙ্গণে উন্মাদের মতো নৃত্য করছে আর জয় কালী রবে চিৎকার করছে। কোথায় কোথায় আমার ছেলে, কোথায়? চিৎকার করে উঠল মা। বেহারি সর্দার গর্জন করে বলল, ওই দেখ তোর ছেলেকে, পুরুত ঠাকুর স্নান করিয়ে নিয়ে এসেছেন। মার কাছে তাকে আজ বলি দেব। পচ্চার। কাদম্বিনী দেখল তার পুত্রের কপালে সিঁদুর ও রক্তচন্দনের ফোঁটা, তার পরিধানে লাল কাপড় ও উত্তরীয়, গলায় জবা ফুলের মালা। সে ভয়ে কাঁপছে। মা সবিস্ময়ে সব দেখে বলল, দেখে ছুটে গেল পুত্রের দিকে। দস্যুদল তাকে বাধা দিল। বৃদ্ধ যাত্রীটিও শক্তিহীন, তাই কাঁদতে কাঁদতে তাদের কাছে পুত্রের জন্য ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। এদিকে পুরোহিত মন্ত্র পড়ছেন। দীর্ঘ খড়গখানিকে সিঁদুর ও রক্তচন্দন লেপে দিয়েছে। বলির জন্য আনিত ব্রাহ্মণ বালককে মন্ত্রপুত করে বলির জন্য আনিয়ে যূপকাষ্ঠের মধ্যে বন্দি করা হলো। ঢাক ঢোল দ্বিগুণ বেজে উঠল। ধূপধুনোয় চারিদিক অন্ধকার হয়ে গেল। হতভাগিনী মাতা সকল ডাকাতদের বাহুবন্ধন ছিন্ন করে পাগলের মতো ছুটে আসলো এবং যূপকাষ্ঠে বন্দি পুত্রকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা জগজ্জননী, তুই দয়া করে আমার ছেলেকে ভিক্ষা দে। আমাকে বলি নে, আমার রক্ত নে, দয়াময়ী, দয়া কর মা। পুরোহিত স্তম্ভিত। কালী সর্দারের হাত নামছেই না। তার হাতের খড়গকে যেন জোর করে ধরে রেখেছে। সেই দুই হাতে ধৃত খড়গ তার হাতে স্থির হয়ে রইল। সে নড়তেও পারছে না। ডাকাতদের রীতি আছে, স্ত্রীলোকেদের গায়ে তারা কখনো হাত তোলে না। স্ত্রীবধ ডাকাতদের শাস্ত্র বিরুদ্ধ। সহসা এক উজ্জ্বল আলোয় অট্টহাস মন্দির আলোকিত হয়ে উঠল। ডাকাতেরা দেখল দেবী অট্টহাস্যে চারিদিকে ভীতি সৃষ্টি করে তুলেছে এবং সেই যূপকাষ্ঠে নিবদ্ধ ছেলেটিকে মুক্ত করে দিয়েছেন। ডাকাতের দল স্তব্ধ হয়ে রইল, সকলে নির্বাক নিস্পন্দ। ডাকাতেরা সকলে ভয়ে ও বিস্ময়ে মন্দির ত্যাগ করে চলে গেল। কোথায় রইল ঢাক, কোথায় রইল ঢোল? প্রভাতের আলো যখন চারিদিক জ্বলে উঠল, উজ্জ্বল হয়ে উঠল, তখন সেই যাত্রীর দল জ্ঞান ফিরে পেল। বৃদ্ধ যাত্রী বাইরে এসে দেখলেন মায়ের কোলে ছেলেটি ঘুমাচ্ছে। বৃদ্ধ ভক্তি ভরে দেবীর পদতলে লুটিয়ে পড়ল। মা রবে কাঁদতে লাগলো। এই আশ্চর্য ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল।
সেদিন হতে দেবী অট্টহাস মন্দিরে নরবলি বন্ধ হয়ে গিয়েছিল। ডাকাতের দলও সেই মন্দিরে আর পুজো দিতে যেত না। জগদম্বার পুজো একরূপ বন্ধ হয়ে গেল। মন্দিরের এই রূপ পরিত্যক্ত হয়ে রইল এবং কালক্রমে গভীর জঙ্গলে তা আরও ঢেকে গেল। অলৌকিক এই কাহিনী ওই অঞ্চলে সর্বত্র প্রচলিত আছে। শেষ হলো আজকের গল্প। নমস্কার।